স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু বাড়ি ফেরার উপায় নেই। বাইরে যে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, কেউ স্কুল থেকে বেরোতে পারছে না। অনুকূল চন্দ্রের মন কেমন যেন ছটফট করছে, আর ভাল লাগছে না স্কুলে আটকে থাকতে। অবশেষে বালক বেরিয়ে পড়ল রাস্তায়। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। হাতের স্লেটখানি মাথায় দিয়ে অনুকূল চন্দ্র চলতে লাগলো। কাশীপুরের রাস্তার পাশেই কতগুলি বাঁশ ছাড়, সেই পথ দিয়েই হেঁটে চলেছে অনুকূল চন্দ্র। যেতে যেতে পথের পাশের একটি গভীর গর্ত থেকে তার কানে ভেসে আসে করুণ আর্তনাদ। হা আল্লাহ, হা আল্লাহ! এত মানুষের ডাক! অনুকূল চন্দ্রের বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে কেউ বিপদে পড়ে ভগবানকে ডাকছে। অনুকূল চন্দ্র চকিতে সেই জলস্রোতের মধ্যে গর্তে আটকে পড়া বৃদ্ধ মানুষটির কাছে পৌঁছে গেলেন। নিজের ছোট্ট চেহারা দিয়ে অতি কষ্টে সেই মুমূর্ষু অন্ধ মানুষটিকে গর্ত থেকে তুলে নিয়ে এলেন। তারপর সন্নিকটস্থ বাড়িতে নিয়ে গিয়ে শুশ্রূষা করলেন। মৃতপ্রায় বৃদ্ধ মানুষটি সুস্থ হয়ে অনুকূল চন্দ্রকে মনে প্রাণে অনেক কৃতজ্ঞতা জানাতে লাগলেন, আর বলতে লাগলেন বারে বারে, তুমি আমার আল্লাহ, তুমি আমার আল্লাহ। তথ্যটি সংগ্রহ করা হয়েছে তপোবন প্রকাশন থেকে প্রকাশিত শ্রীমতী শিখা চক্রবর্তীর লেখা শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামক পুস্তিকা থেকে। সকলকে জয়গুরু ও বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।